হলো সরস্বতী নদীর তটে। সবাই মিলে একত্রিতভাবে ভৃগু ঋষিকে পাঠালেন। ভৃগু ঋষি উপনীত হয়েই প্রথমে বলতে লাগলেন, তিন যে দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ, তিনজন যে আছে তাদের মধ্যে শ্রেষ্ঠকে নিরূপণ করতে হবে। যখনই নিরূপণ করতে গেলেন প্রথমেই দেখতে লাগলেন যে মহাদেবের নিকট গেলেন। যখনই মহাদেবের নিকট গেলেন, যাওয়ার পরে মহাদেবের ভৃগু ঋষি দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। নন্দী বলতে লাগলেন, আমার প্রভু বিহারে আছে, তাকে দর্শন দেওয়া যাবে না। বলছে, এত কতদিন বিহারে থাকবে? আজকে না কালকে পরশু, একদিন না একদিন তো উঠবে। এতদিন পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। দাঁড়ানোর পরে একদিন, দুদিন, 3 দিন আসেন না। তারপরে আসলেন, তাকে সম্মান করলেন না, মর্যাদা করলেন না। বিষ্ণু ভৃগু ঋষিকে কোনো সম্মানই করলেন না, কোনো মর্যাদাও করলেন না। তখনই বলে দিলেন, কলিকালে তোমার কেউ পূজা করবে না, যাও। তুমি যেহেতু বিহারে ছিলে, তুমি জনিলিঙ্গ স্বরূপ হয়ে যাও, তোমার কেউ মূর্তি পূজা করবে না। হয়ে গেল। এবার মহাদেবকে অভিসম্পাদ দিয়ে চলে আসছেন। আস্তে আস্তে চলে গেলেন ব্রহ্মা লোকে, ব্রহ্মার কাছে। ওম ব্রহ্মাণ্য দেবায়, ওম ব্রহ্মাণ্য দেবায়, ওম ব্রহ্মাণ্য দেবায়। ব্রহ্মা কোনোভাবেই আসলেন না। অনেক পরে যখনই ব্রহ্মা উপনীত হলেন, ব্রহ্মাকে দেখে ভৃগু যথাযথভাবে সম্মান করলেন, কিন্তু ব্রহ্মা তাকে মর্যাদা করলেন না। তখন দেব ভৃগু ঋষি অভিসম্পাদ দিলেন, কলিকালে তোমার কেউ পূজা করবে না, যাও। ব্রহ্মাকে অভিশাপ দিয়ে চলে আসলেন। তাহলে ব্রহ্মা গেল, মহাদেব গেলেন। এবার দেখতে দেখতে ভৃগু ঋষি বলতে লাগলেন, আরেকজন ভগবান আছে, ওনাকে দেখে বিচার করে। যখনই ওনার কাছে গেলেন, গিয়ে দেখতে লাগলেন গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে যখনই গেলেন, গিয়ে দেখতে লাগলেন সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র শয়নে আছেন, লক্ষ্মী দেবী তার পদসেবা করতে লাগলেন। শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শম সকমাত্মনিবেদনম। শ্রবণ করে পরীক্ষিত ভগবানকে লাভ করেছে, কীর্তন করে সুকমণি ভগবানকে লাভ করেছে, পদসেবা করে লক্ষ্মী দেবী ভগবানকে লাভ করেছে। আজকে সেই লক্ষ্মী দেবী পদসেবা করতে লাগলেন। ভৃগু এসেই কিছু কথা না বলে, যখন গোবিন্দ শয়নে ছিলেন, ভৃগু তার নিচের পা দ্বারা গোবিন্দের বক্ষে এক আঘাত দিলেন। গোবিন্দ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমার এই হৃদয় কঠিন থেকে কঠিনতম শক্ত হয়ে আছে, লোহার মতো। কত যুদ্ধ করেছি, সেই দান বিভিন্ন প্রহারে, লোহার ডান্ডা বা বিভিন্ন প্রহারে আমার হৃদয় একবারে শক্ত হয়ে আছে। এই জন্য ঋষিবর, আপনি আসুন, আপনার এই নরম চরণে আমি সেবা করে দিচ্ছি। এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র যখনই ভৃগু ঋষির চরণ বন্দনা করলেন, ভৃগু ঋষির চরণকে ধরলেন, আঁকড়িয়ে ধরলেন। তখনই ভৃগু ঋষি বলতে লাগলেন, জগৎবাসী, যদি কোনো দেবতাকে ভজন করতে হয়, তাহলে একমাত্র অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণ কারণম, তারই উপাসনা করিবে। এইভাবে এই কথা বললেন। এই জন্যই আমরা গতদিন দেখতে পাই রামচন্দ্র কবিরাজ কি করলেন, উনি যখনই বৈষ্ণব ধর্মে দীক্ষা নিলেন, সবাই বলতে লাগলেন, এই তুমি আগে শিবমন্ত্রে দীক্ষিত ছেলে, তাহলে তুমি বৈষ্ণব ধর্মে চলে গেলে কেন? উনি তো ভগবান। তার প্রমাণ আমরা অনেক কালকে দিয়েছিলাম। যাই হোক, এখানে প্রণাম বলতে বলতেই রামচন্দ্র কবিরাজ যথাযথভাবে সেইখানে ভজন করতে লাগলেন। সেই ভজন করতে করতেই
অনেক দিন পরে আবার সেবা করতে করতে গুরুদেবের সেবা করতে লাগলেন। আচার্য প্রভুর সেবা করেন দুজন, ঠাকুর নরোত্তম ঠাকুর মহাশয় আর রামচন্দ্র কবিরাজ। দুজন সেবা করতে করতে হঠাৎ করে একদিন আচার্য প্রভু বলছেন, তুমি যাও, বাড়িতে যাও। বাড়িতে গিয়ে গোবিন্দ কবিরাজ উনি কি করলেন, রামচন্দ্রের ছোট ভাই রামচন্দ্র কবিরাজ আর গোবিন্দ কবিরাজ, কতদিন বলেছিলাম, গোবিন্দ কবিরাজ যথাযথভাবে স্বার্থভাবেই ভজন করতেছিল। তাকে অনেক বোঝালেন, কোন ভাই বুঝ মানলেন না। তখন বলতে লাগলেন, তাহলে আর এই বাড়িতে এসে কি করব, আর কোনো দরকার নেই। এই বলে উনি যখন নিজের স্ত্রীকে রেখেই পরের দিনই চলে আসছেন, অনেক বছর পরে, আচার্য বলছেন একবার ঘরে যাও, গিয়ে দেখে আসো কি অবস্থা। এই বলে কবিরাজ রামচন্দ্র কবিরাজ যখনই ঘরে আসলেন, সারাটা রাত্রি কৃষ্ণকথা আলাপনে স্ত্রীর সঙ্গে রাত্রি কাটিয়ে দিলেন। তার নিয়ম হচ্ছে, আমার একটা সেবা আছে, সেবাটা আমার গুরুদেবের সেবা, মানে আচার্য প্রভুকে মানে সকালবেলা স্নান করাতেন, বিভিন্নভাবে সেবা পূজা করতেন। যখনই করতে লাগলেন, সারাটা রাত্রি ভর সেবা করলেন, মানে কৃষ্ণ কথা আলাপন করলেন, কৃষ্ণ সেবা। যখনই আলাপ করতে লাগলেন, সকাল হওয়ার আগেই আবার চলে আসলেন, গুরুদেবকে স্নান করাতে লাগলেন। যখনই স্নান করাতে গেলেন, তার গায়ের মধ্যে, কাপড়ের মধ্যে সিঁদুর লেগে আছে। এটা দেখেই ঠাকুরমশাই বলতে লাগলেন যে, বাড়িতে গেলে স্ত্রীর সঙ্গে সম্ভাষণ করলে, অথচ তুমি স্নান করে আসতে পারলে না। এই বলেই তাকে আঘাত করলেন। যখনই ঠাকুর মহাশয় চলে গেলেন, এই দিক দিয়ে যখন স্নান করাতে গেলেন আচার্য প্রভুকে, তখনই দেখতে লাগলেন আচার্য প্রভুর গায়ের মধ্যে তার সেই আঘাত। এই দেখে তো আর প্রভুর কোনো বাকি রইল না, সঙ্গে সঙ্গেই নরোত্তম তার কাছে গেলেন, গিয়ে বলতে লাগলেন, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। এই জন্য এখানে বলছেন, আচার্য প্রভুর প্রাণ হচ্ছে রামচন্দ্র কবিরাজ আর নরোত্তম ঠাকুর কবিরাজ, মানে মহাশয়। নরোত্তম যেমন করে মানে রামচন্দ্র কবিরাজকে ভালোবাসতেন, স্নেহ করতেন, ঠিক এইরকমভাবে উনিও করতেন। এই জন্যই এমনভাবে দৃষ্টান্ত বর্ণন করলেন। তার দৃষ্টান্ত থেকে আমরা শিখলাম যে কোনোভাবে অনাদির আদি গোবিন্দের ভজন করতে হবে। যে কোনো জায়গায় ছোটাছুটি করলে কোনো লাভ নেই। এমন করে ব্রহ্মা শিবের কথা বর্ণন করলেন, শিবের কথা বর্ণন করতে করতে ব্রহ্মার কথা বললেন। ব্রহ্মা, একসময় আমরা গতদিন অল্প একটু টাচ করেছিলাম, ব্রহ্মা পিতামহ এই ব্রহ্মাণ্ডের মালিক। এরকম শত সহস্র ব্রহ্মাণ্ডের এক এক ব্রহ্মা মালিক থাকে। কেউ ত্রিমুখ, কেউ পঞ্চমুখ, কেউ চতুর্মুখ, কেউ শতমুখ, সহস্রমুখ, এরকমভাবে ব্রহ্মা থাকে। ব্রহ্মার সৃষ্টি বিস্তার করে এদিক দিয়ে একসময় হিরণ্যকশিপু তীব্রভাবে তার মনের মধ্যে খুব জিদ হলো যে আমার বড় ভাই বরাহ অবতার রূপে হিরণ্যাক্ষকে যে হরি হত্যা করেছে, সেই দিন থেকে সেই হরি আমার শত্রু। মানে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু তারা দুই ভাই। তো হিরণ্যাক্ষকে সাক্ষাৎ বরাহ ভগবান হত্যা করলেন। তারপর থেকে হিরণ্যকশিপু শ্রী হরির শত্রু হয়ে গেলেন, কোনোভাবেই মানে না। আমি যে কোনো প্রকারে হরিকে মারব, হরিকে হত্যা করব। দেখুন, ভগবানকে হত্যা করবে, কিরকম অসুর জাত। দেখতে দেখতে মানে উনি কি করলেন, মন্দর পর্বতে এক নিভৃতি গুহায় মন্দরাচল, পর্বতের নাম হচ্ছে মন্দর পর্বত।
মন্দর পর্বতে এক নিভৃত গুহায় মন্দরাচল, সেই মন্দরাচলে পায়ের বৃদ্ধ আঙুলগুলো মাটিতে দিয়ে, মানে পায়ের বৃদ্ধ আঙুল মাটিতে ভর দিয়ে আকাশের দিকে উদ্ধবাবু অমন করে হাত তুলেই ভগবানের মানে ব্রহ্মার তপস্যা করতে লাগলেন। ওম ব্রহ্মণ্য দেবায়, ওম ব্রহ্মণ্য দেবায়, ওম ব্রহ্মণ্য দেবায়। কঠিন থেকে কঠিনতম তপস্যা করতে লাগলেন। এক মালা জপ করলাম, বলছে আমার তপস্যা হয়ে গেছে। 4 মালা জপ করলাম, বলছে বাবা ভগবানকে অনেক সময় দিয়েছে, আর সময় দেওয়া যাবে না। ভগবানের তপস্যা এত সহজ নয়। ভগবানকে যারা একাগ্র চিত্তে ভজন করে তারা ভগবানকে লাভ করতেই পারে। আজকে হিরণ্যকশিপু এমনভাবে ভজন করতে লাগলেন, কঠিন থেকে কঠিনতম তপস্যা করতে লাগলেন। সতেপ মন্দরা দ্রোণং তপ পরম দারুণম উদ্ধবাহু ব্রধিষ্ঠিনী পদাঙ্গ শ্রিতা বনে। প্রায় কেউ বলে 1000, কেউ বলে 100 বৎসর পর্যন্ত ব্রহ্মা তপস্যা করেছিলেন। তপস্যা করতে করতে ওনার প্রতিজ্ঞা ছিল, যতক্ষণ পর্যন্ত আমি ভগবানকে না লাভ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি জলকেও স্পর্শ করব না। এরকম নিষ্ঠা অনেকেরই আছে যে আমার যতক্ষণ পর্যন্ত সকালে নিত্যকর্ম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি অন্ন জল ইত্যাদি গ্রহণ করব না। দীক্ষিত লোক, দীক্ষিত বৈষ্ণব মানে কি গোবিন্দের চরণে তুলসী দিতে হয়। দীক্ষিত হইয়া কৃষ্ণ বজিবে যে নর প্রণতিপূর্বক তাকে করিবে আদর। দীক্ষিত হলেই তাকে সম্মান করতে হবে এবং ভগবানের চরণে তার তুলসী অর্পণ করতে হবে। দীক্ষিত ব্যক্তি যদি ভগবানের চরণে তুলসী না দেয় তাহলে মহা অপরাধ হয়ে যায়। এই জন্যই গৌর গোবিন্দের চরণে তুলসী প্রদান করতেই হয়। এটা তো আমাদের নিষ্ঠা। আর নিয়ম হচ্ছে, অনেকেই একজনের প্রশ্ন ছিল যে মালা জপ করি প্রতিদিন 16 মালা, আজকে শুক্রবার সময় আছে, তাহলে আমি কি আরো নাম বাড়াতে পারবো? বলছে তুমি যত খুশি নাম বাড়াতে পারবে। প্রতিদিন ব্রত হলো আমি 16 নাম জপ করব, ভালো কথা। 16 নাম জপ করলাম, সময় নাই, যে কোনোভাবে খুব কষ্টে, খুব মানে কষ্ট করে 16 নাম জপ করলাম, 16 ফেরা। এইবার জপ করতে করতেই আজকে সময় আছে, খুব ভগবানের খুব ভাবিত হলো, ভগবানের প্রিয়া, ভগবানের প্রিয়া, ভগবানের লালসা যার মধ্যে আছে সে ভগবানকে লাভ করবে। এই জন্য বলছেন ভগবানকে লাভ করতে হলে তার উৎকণ্ঠার প্রয়োজন, লালসার প্রয়োজন, বাসনা প্রয়োজন। সংসারের বাসনা নয়, ভগবত প্রেম ভক্তির বাসনা। তো আজকে আমার সময় আছে, 16 নাম মানে 16 ফেরা জপ করলাম, 16 ফেরা থেকে 32 মালা জপ করলাম, 32 মালা থেকে একবারে 1 লক্ষ নাম জপ করলাম, 64 ফেরা। সময় আছে, কালকে আমার সময় নাই, আবার পুনরায় 16 মালাতে চলে আসলাম, তাতে কোনো কর্তব্য হবে না। যত সময় পাবেন তত জপ করবেন। কতদিন বলেছিলাম, গত 2 দিন আগে, মহাপ্রভু এমনভাবে জপ করতেন, বাহ্যিক কর্মে গেলেন তখন জপ করতে লাগলেন, জিহ্বাটা 2 হাতে চেপে ধরলেন। যখনই 2 হাতে চেপে ধরলেন সঙ্গে সঙ্গেই কি হলো, গোপাল দেখলেন। গোপাল বলতে লাগলেন যখন বের হলেন, প্রভু তুমি এইটুকু সময়ে যদি ভগবানের নাম ব্যতীত থাকো আর তখনই যদি প্রান্তে হয়ে যায় তাহলে জীবনটাই তো বৃথা। এই জন্য বলছেন হরিনাম কোনো বিচার নেই। শ্মশানে গেলেও নিতে পারবেন, নদীতে গেলেও নিতে পারবেন, বাথরুমেও নিতে পারবেন, ঘরেও নিতে পারবেন, হাটে বাজারেও নিতে পারবেন, এখানে বসে আছেন তখনও নিতে পারবেন। হরিনামের কোনো বিচার নেই, যে কোনো জায়গায়।
স্থান কাল পাত্র কোনো বিচার নেই, সর্বদা সর্বদা নাম করা। তাহলে বিচার কোনটা? বিচার হচ্ছে যখন গুরুমন্ত্র জপ করবেন, যখন গুরুমন্ত্র, গুরুদেব আপনাকে মন্ত্র দিয়েছেন, সে আধ্যাত্মিক শক্তি দিয়েছে, সেটা যখন জপ করবেন তখন শুদ্ধ আসন, শুদ্ধ বস্ত্র ভাবে এক আসনে বসে মেরুদণ্ড সোজা করে ভগবানকে স্মরণ করতে করতে, যে যে মন্ত্র জপ করবেন সেই মন্ত্র জপ করতে করতে কোনো কথা বলবেন না, নীরবে নিঃসঙ্গভাবে জপ করবেন। যেমন আমরা 24 গুরুর, আমরা বলেছিলাম 24 গুরু আলোচনা করব, আমরা আলোচনা করব। আজকে শুধু একটা উদাহরণ দিই। কুমারী, কুমারী মানে কি? বালিকা। বালিকা দত্তাত্রেয় মহারাজ যা বলছেন, এই 24 জন আমার গুরুদেব, কৃষ্ণ চলে যাবেন, লীলা সম্বরণ করবেন। উদ্ধবকে বলছেন, উদ্ধব দেখো আমি তো চলে যাচ্ছি। উদ্ধবকে দেখে বলতেন লাগলেন, প্রভু তুমি চলে যাবে, আমি কাকে নিয়ে বাঁচব? আমি কার প্রসাদ গ্রহণ করব? আমি কার সঙ্গ করব? আমি কার থেকে শিক্ষা লাভ করব? আমাকে পথ চলার শক্তি যোগাবে কে? প্রভু তুমি যেও না। জানো উদ্ধব, আমার সময় হয়ে গেছে, আমি আর থাকবো না। আগামী 2 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে এই দ্বারকা সমুদ্রে নিমজ্জিত হয়ে যাবে। প্রভু উদ্ধব গদগদে কণ্ঠে বলতে লাগলেন, প্রভু তুমি চলে যাবে, যদি তুমি চলে যাও আমি কাকে নিয়ে চলবো? কি বা প্রসাদ পাবো? কিভাবে কি থাকবো? না উদ্ধব, তুমি চিন্তা করো না। দেখুন, বৃষ্টিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দহিত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তমা। যে উদ্ধব ভগবান ব্যতীত কিচ্ছু বুঝে না, যে উদ্ধব ভগবানের প্রসাদ ব্যতীত কিছু গ্রহণ করে না, ভগবানের প্রসাদী দ্রব্য ব্যতীত কিছুই করে না। একটা জামা হয়েছে, নতুন একটা উত্তরী কিনে আনলাম বা একটা ধুতি কিনে আনলাম, এটা ঠাকুরকে প্রসাদী করে ঠাকুরের চরণে ঠেকিয়ে তারপরে নিজেরা ব্যবহার করতে হয়। মানে কৃষ্ণ ভক্ত সমস্ত কিছু গোবিন্দের চরণে অফার করেন, নিবেদন করেন। দেখবেন গুরু পূজা, গুরু পূজা যখন করে তখন গুরু পূজা নিজের ভাবে আলাদাভাবে কারো প্রসাদী নয়। গুরুদেবের চরণে পুষ্প, গুরুদেবের চরণে আরতি থেকে শুরু করে সমস্ত কিছু করতে হয় গুরুদেবের। মানে স্বতন্ত্রভাবে গুরুদেবকে পূজা করা, তাকে গুরু পূজা বলা হয়। এইবার যদি বলে চৈতন্যের প্রকাশ, ভগবান চৈতন্যের প্রকাশ, এবার ভগবানের প্রসাদ নিবেদন করবেন, ভগবানের চরণে চন্দন দিয়ে গুরুদেবের মস্তকে দিবেন, গুরুদেব আরো বেশি সন্তুষ্ট হবে। ভগবানের চরণে তুলসী দিয়ে গুরুদেবের মস্তকে তুলসী দেবেন, গুরুদেব আরো মহাখুশি হবেন। ভগবানের বস্ত্র প্রসাদী, চরণে প্রসাদী করে গুরুদেবকে বস্ত্র পরিয়ে দিবেন, আরো বেশি। কারণ এইটা হচ্ছে গোবিন্দে ব্যতীত কোনো কিছু না, সব গোবিন্দের চরণে সমর্পিত করা। জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, এক জনমের নয়, গুরুদেব জনম জনমের। গুরুদেব সর্বদা জনম জনমের থাকবে। যাই এইরকম ভাবে শিষ্য যেমন করে গুরুদেবের সেবা করেন, উদ্ধব আজকে প্রভুর সেবা করতে লাগলেন। প্রভু বলতে লাগলেন চলে যাবে,
উদ্ধব বলতে লাগলেন, প্রভু তুমি চলে গেলে আমি থাকবো কি করে? তখন প্রভু বলতে লাগলেন, উদ্ধব তুমি জানো না আমাদের পূর্বপুরুষগণ দত্তাত্রেয় মহারাজ 24 জন গুরুদেব ধরেছেন। আকাশ, বায়ু, চন্দ্রমা, অগ্নি, ভূমি থেকে শুরু করে কুমারী, বালিকা, সর্প, এরকম ভাবে 24 জন করলেন। তাদের নিকট শিক্ষা লাভ করেছেন। তাহলে তুমি তাদের নিকট তো শিক্ষা নিতে পারো। প্রভু তুমি তার সম্পর্কে একটু বর্ণন করো। যখনই বললেন তখনই বলছেন, দেখো কুমারী মানে কি? বালিকা। বালিকা যখন উপযুক্ত হবে তখন কর্তব্য হচ্ছে বাবা মা তাকে সন্তান মানে তাকে পাত্রস্থ করা, ভালো সন্তান বা ছেলে দেখে তাকে বিয়ে দেওয়া, এটাই তো কর্তব্য, না হলে ঋণী হয়ে থাকে। যখন বলতে লাগলেন বালিকা আমার গুরুদেব, উদ্ধব বলছে বালিকা গুরুদেব কিরকম? এটা আমি শুনতে চাই প্রভু। বলছে এক সময় বালিকার সম্বন্ধ আসছে, উপযুক্ত কন্যাদের যখন পাত্র আসে দেখার জন্য, সম্বন্ধ আসছে দেখার জন্য, দেখতে আসছেন। এবার ঘরে চাল নাই, চাল তখনকার সময় চাল কুটতে হতো, এরকম কুটতো না কিরকম আগের দিনে মানুষেরা মানে এরকম চাল কুটতো, ধান কুটতো, ধান কুটার পরে চাল নির্গত হতো। তো এইবার বালিকা দান করতে গেলেন, যখনই দান করতে করতে দান থেকে নিগত হবে চাল, তখনই সেই চাল রান্না করা হবে। এদিক দিয়ে সম্বন্ধের লোক চলে আসছে। এখন বালিকা বলতে লাগলেন, যদি তারা এসে দেখে যে আমাদের বাড়িতে চাল নাই, তাহলে সম্বন্ধটাই করবে না। ঘরের মধ্যে দরজা বন্ধ করে যখনই কুড়তে লাগলেন, তখন 2 হাতে ছিল কঙ্কন ভরা, কঙ্কনের ঝনঝন ঝনঝন শব্দ করতে লাগলো। বালিকা বলছেন, আগের দিনে দেখবেন, এটা আগের দিনে দেখা যায়, এখন তো ফেসবুকে সব হয়ে গেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সব ছবি পাঠিয়ে দেয় আগে। আর আগের দিনে মেয়ে দেখতে গেলে প্রথমেই ছলনা করে, কোনো কৌশল অবলম্বন করে কন্যাটাকে দেখে আসতো। তোমরা বসো, একটু হাত পাটা ধৌত করে আসি, বা একটু বাথরুমে যাই, এই ছলনা করে যে কোনো কৌশলে সেই কন্যাটাকে দেখার জন্য যেত। তো এবার কন্যা বলতে লাগলেন, 2টি হাতে কঙ্কন, আমি যখন মানে দান করতে লাগলাম তখন কঙ্কনের শব্দ হতে লাগলো, ঝনঝন ঝনঝন করে শব্দ। যখনই ঝনঝন শব্দ হতে লাগলো, হঠাৎ করে কুমারী বলতে লাগলেন, এই শব্দ শুনে যদি চলে আসে তাহলে আমাদেরকে দেখে ফেলবে, আমাদের এই দুরবস্থা। থাক বাবা, দরকার নাই। নিয়ম হাতে কঙ্কন রাখতে হয়, 2 হাতে 2টি কঙ্কন রাখলেন, আর বাদ বাকি সমস্ত কঙ্কন খুলে ফেললেন। তারপরে যখন দান করতে লাগলেন তখন আর কোনো চিন্তা রইল না। এইটাই দত্তাত্রেয় মহারাজ বলতে লাগলেন, কুমারী আমার গুরু। কেন? কুমারী যেমন করে একটি একটি করে কঙ্কন রেখেছিল, তাতে কোনো শব্দ নাই, কোনো বেজাল নাই, কোনো আলাপ আলোচনা কিচ্ছু নাই। যখন তোমরা ভজন করতে বসবে, নিঃসঙ্গতা, একাকী, একা একা ভজন করবে, দেখবে তার রস আলাদা পাবে। যখন একজনের একের অধিক 2 জন থাকবে, 3 জন থাকবে, তখন আসন নেবে, লড়াছড়া হবে, এই কথা বলবে, লড়াছড়া হবে, এইটা করতে থাকবে, সেটা করবে, তখন ভজনের বিঘ্ন ঘটে, তখন একাগ্রতা আসে না। এই জন্য 24 গুরু, 1 গুরু হচ্ছেন কুমারী। কুমারী থেকে আমি শিক্ষা লাভ পেলাম একাগ্রতা, একনিষ্ঠতা, একাকীকরণ। ভজন করতে গেলে বহুত সঙ্গে ভজন করা যায় না, ভজন করতে হয় নিবৃতে, একা একা। আজকে সে ব্রহ্মা, সে মন্দর পর্বতে নিবৃত গুহায় করতে লাগলেন।
এই জন্যই এইসব মানে জীবনী থেকে, উপাখ্যান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয়। লোক দেখানো জব করে গেলাম, এক গুরুদেব দীক্ষা দিলেন বুঝছেন শিষ্যকে, সহজিয়া দীক্ষা দিয়ে চলে গেলেন। এবার গুরুদেব বছরে দুবার আসেন, একবার মানে শীতকালে আর একবার গরমকালে। তো এই বছর গুরুদেব দীক্ষা দিয়ে চলে গেলেন, আসতে পারলেন না। যখন আসতে পারলেন না, এক বছর পরে আসলেন। কিরে কানাই, তোকে যে দীক্ষাটা দিলাম কাগজটা আনতো, তোকে গুরুদেবের যা যা দেওয়ার দিয়ে দিই। বলছে বাবা কাগজটা যে কোথায় রেখেছি গুরুদেব, আর তো পাচ্ছি না, কোথায় দে। স্ত্রী এসে বলে দিল কাগজটা মনে ইঁদুরে নিয়ে গেছে, আর কাগজটা পারল না। গুরুদেবের দীক্ষা প্রণালী মন্ত্র এগুলো যদি ইঁদুরে নিয়ে নেয় তাহলে ভজনটা করবে কি করে? তাহলে তোকে যে মন্ত্র দিলাম মন্ত্রগুলো তো মুখস্থ করলি নাকি? গুরুদেব মন্ত্রগুলো তো আর মুখস্থ করা হলো না, তাহলে কি জপ করিস? সকালবেলা বসে একটু একটু জপ করতে থাকি। আরে কি জপ করিস? যা মনে হয়, যখন যা মনে উঠে। বলছে কি উবায় নম চুবায় নম এইসব জপ করবি? বলছে এইসব গুরুদেব আর শিষ্য কিরকম ভাবে ভগবানকে পাবে? গুরুদেব যেমন করে তোমাকে দীক্ষা দিবে সেইগুলোকে পুনঃ পুনঃ জপ করতে হয়। এক আসনে বসে নিবৃতে বসে যখনই পুনঃ পুনঃ জপ করবেন, পুনঃ পুনঃ উচ্চারিত করার নামেই জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার পুনরায় 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 যখনই এটা জপ করবেন, পুনরাবৃত্তি করবেন, তাকেই বলা হয় জপ। সুন্দর করে এক আসনে বসে সেই মন্ত্র জপ করবেন, তাহলে সেই মন্ত্রের শক্তি পাবেন। আর এবার মোবাইল দেখতে লাগলাম, জপ করতে লাগলাম, পেপার দেখতে লাগলাম, জপ করতে লাগলাম, এক লক্ষ নাম জপ করি, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, জপ হয়ে গেছে। বলছে তাহলে নাম অপরাধ হয়ে যায়। পূর্ণ 16 নাম 32 অক্ষর পূর্ণভাবে জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার যখনই পূর্ণ হবে তখনই একটা কোটি মানে একটা কোটিকে সুন্দর করে টানতে হবে। এবার হরে রাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম। বলছে এটা মন্ত্র দেবতার নিকট বা নাম প্রবর্চন অপরাধ হয়ে যায়। কোটি জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তথাপি না পাও ব্রজের ব্রজেন্দ্র নন্দন। নিষ্ঠা, প্রতিদিন শত বিপদ আসুক, শত কষ্ট আসুক, আমি জপ করেই যাব। জপকে কখনো বিঘাত দিতে নাই, জপকে কখনোই মানে ত্যাগ করতে নাই। সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা, কায়মনে করিও সুচার। সাধন স্মরণ ইত্যাদি নিয়ে, তবে এগুলো কখন বলছে? এক আসনে বসে নিবৃত্তিভাবে বসে ভজন করবে, যখন তোমার নিষ্ঠা থাকবে সেইটা করবে। আর সারাদিন তুমি দোকানদারি করলা, অফিসে গেলা, বাজারে গেলা, হাটে গেলা, মাঠে গেলা, সব সময় অন্তরস্থল থেকে হরিনাম বলতেই থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই করতে করতে অভ্যাস হয়ে যায়। গীতাতে বলছেন, অর্জুন কৃষ্ণকে বলতে লাগলেন, প্রভু মন বড়ই চঞ্চল, এই চঞ্চলতা দূর করতে হলে কি করতে হবে? দেখুন এই মন কখনো বৃন্দাবনে রাধাকুণ্ড পরিক্রমা দিচ্ছে, কখনো গিরিরাজ পরিক্রমা দিচ্ছে, কখনো রাধাকুণ্ডে ডুব দিচ্ছে। বলছে যাদের মন এটা করে তারা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। আর এই মন চলে গেছে অন্য কোনো প্রান্তে, চুরি করা, কারো ক্ষতি চিন্তা করা ইত্যাদি, অবৈধ কোনো কাজে লিপ্ত হয় ইত্যাদি, তখন বলছে এটা হলো না, চঞ্চল। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্রয়ম। হে প্রভু মন বড়ই চঞ্চল। প্রভু এই মনকে চঞ্চলতা দূর করতে হলে কি করব? তখন প্রভু বললেন,
অভ্যাসেন কন্তীয় বৈরাগেন তো গিচ্যতে। হে পার্থ, অভ্যাস করে যাও। যত অভ্যাস করবে তত তোমার প্রভুর প্রতি কৃপা হবে। দেখবেন সারা জীবন হরিনাম করতে লাগলেন, মৃত্যুর সময় হরিনাম করতে করতে মৃত্যুবরণ করে, এটা ভাগ্যবান। যারা পারে না বলছে তারা পারল না, তারা অভাগা। যে কোনো প্রকারে মৃত্যুর সময় যদি ভগবান নাম নিতে পারেন, ভগবানকে ধ্যান করতে পারেন, ভগবানকে স্মরণ করতে পারেন, তাহলে আমাদের জীবন সার্থক। যখন এটা করতে পারবেন না, বলছে জীবনটাই বৃথা হয়ে গেল। যম যম বাপি স্মরণ ভাবনম, যে যেমন করে মৃত্যুবরণ করবে ঠিক সেই রকম পাবে। এজন্যই এখানে বলছেন যে আমি যখনই জপ করব, গায়ত্রী যখনই জপ করব, ভগবান তত প্রসন্ন হবে। চঞ্চল, এই মন সর্বদা চঞ্চল থাকে, চঞ্চলতা দূর করতে হলে এক আসনে বসতে হবে, যত কষ্ট হোক। বাবাজি মহারাজের জীবনীতে দেখা যায় উনি মাধুকরী করেতেন, মাধুকরী করে এনে রেখে দিতেন। সেই মাধুকরী মনে করুন সপ্তাহে একদিন মাধুকরী, বাবা বৃন্দাবনে তো মাধুকরী করে, সপ্তাহে একদিন মাধুকরী করে আনতেন, করে এনে সেই রুটিগুলো সুন্দর করে কাগজে মানে মুড়িয়ে উপরে রেখে দিতেন, এখানে ভোজন করতেন। আরেকদিন মাধুকরীতে গেলেন, ওনাকে সুন্দর একটা মানে পেয়ারা দিয়েছে, পেয়ারা মানে মিষ্টি জাতীয় বৃন্দাবনের ভাষায়। উনি রুটিগুলো ভিজিয়ে রাখলেন, রুটিগুলো ভিজাতে কেন, রুটিগুলো শক্ত হয়ে যায় না, এই রুটিগুলো শক্ত হয়ে গেলে কি করে খাবে, এই জন্যই যখন আন্নিকে বসেন, ভজনে বসেন, তার আগে একটা পাত্রতে রুটিগুলো সুন্দর করে জলের মধ্যে ভিজিয়ে রাখে, তারপরে যখন ভিজাবে সুন্দর করে আবার সুন্দর করে নরম হয়ে যায়, আসন থেকে ত্যাগ করে, ভজন ত্যাগ করে উনি কী করে সেই রুটিটা মিষ্টি দিয়ে মেখে খেয়ে নেয়, এভাবেই ভজন করতে থাকে, কোনোভাবেই জীবনটা ধারণ করা। আরেকদিন দেখতে লাগলেন সেই মিষ্টিটা যে আনলেন, মিষ্টিটা ভজন করতে লাগলো, বারবার মিষ্টিটার দিকে মন যাচ্ছে, ভজনেও একাগ্রতা আসছে না। ভজন করতে লাগলেন, মিষ্টিটার দিকে বারবার চোখটা ধাবিত হচ্ছে। আরেক সময় বাবাজি মহারাজ বিরক্ত হয়ে গেলেন, এই সামান্য একটা মিষ্টির জন্য আমার ভজনটা বিঘ্ন হয়ে যাচ্ছে। আসন থেকে উঠে মিষ্টিটা থালাটা ধরে, রুটিটা ধরে সমস্ত কিছু বাইরে বানরকে দিয়ে দিলেন। রে মন, এইবার তুই খাবি, খা, কি খাবি, রুটি খাবি না মিষ্টি খাবি? মনটাকে শিক্ষা দিলেন। সারাটা দিন অনাহারে ছিলেন, আবার পরের দিন যথাযথভাবে রুটিটা ভিজিয়ে রাখলেন, পরে ভজন থেকে উঠে আবার রুটি পান করলেন। এটা হচ্ছে ভজন, যা মনের বিরুদ্ধে। যেমন ভক্তিবিনোদ ঠাকুরের ক্ষেত্রে দেখতে পাই, কখনো সম্মানের জন্য আমার গলায় একটা মালা পড়লো না, আমি এত বড় সাধু, আমাকে সম্মান দিল না, আমাকে আসন দিল না, মর্যাদা দিল না। মন কখনো অপথে যাচ্ছে, বিপথে যাচ্ছে, কুপথে যাচ্ছে, কখনো ভক্তিপথে যাচ্ছে। যখনই মনটা ভগবানের ভজনের বাইরের দিকে যাচ্ছে, তখনই ভক্তিবিনোদ ঠাকুর বলতে লাগলেন, ঝাড়ু নর্দমার সঙ্গে মিশিয়ে মন তোকে বারবার আঘাত করছি, সমস্ত কিছু পরিত্যাগ কর। মানে নিজের মনটাকে ভক্তিবিনোদ ঠাকুর সর্বদা শাসন করতেন। লাভ পূজা প্রতিষ্ঠা থেকে বিরত থাকতেন, কোনো কিছু চাও পাওয়ার থেকে দূরে রাখতেন। যখনই মন উল্টাপাল্টা হয়ে যেত, মনটাকে, এই মন তোকে শতবার ঝাড়ুর বাড়ি দিচ্ছি, জুতা দ্বারা বাড়ি দিচ্ছি, এরকমভাবে মনকে শাসন করতেন ভক্তিবিনোদ ঠাকুর। দাসগোসাই পাদ স্তবলিতে বললেন, হে ভ্রান্ত মন, তুমি তোমার চরণে পদধারক পূর্বক আমি মিনতি করিতেছি যে তুমি দম্ভ, অহংকার,
প্রতিষ্ঠা, লাভ, পূজা ইত্যাদি সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র বৃন্দাবনের শ্রী রাধা গোবিন্দের নিষ্ঠাভাবে ভজন করো। প্রভু গোসাইপাদ মনটাকে প্রার্থনা করলেন, মন তোমার জন্য আমার একটাই মিনতি, তুমি সমস্ত লাভ, পূজা, প্রতিষ্ঠা, শুকরের অভিষ্ঠা, লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি অহংকার, মোহ ইত্যাদি সমস্ত কিছু পরিত্যাগ করে তুমি একমাত্র বৃন্দাবনে রাধা গোবিন্দকে ধ্যান করো, তুমি বাইরে যেও না। আর এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মন তোকে আমি বারবার আঘাত করি, তুই যদি ভগবানের চরণ ব্যতীত অন্যত্র চলে যাস। এই জন্য মনকেও শাসন করতে হয়, নিজের মনটাকে নিজের জায়গাতে আনতে হয় ভগবানের ভজন। না হলে তপস্যা করবেন কেন? ভজন মানে কি? ভজন মানে আমার ইষ্টদেবকে সন্তুষ্টি বিধান করা, ভজন মানে আমার ইষ্টদেবের ভজন করা, ভজন মানে আমার প্রভুকে সুখ দেওয়া, আর কিচ্ছু নয়। আজকে মন চাইলো ভজন করলাম, কালকে হলো না, তাহলে তো একাগ্রতা হলো না। এমন করে ঠিক হিরণ্যকশিপু মন্দরাচল পর্বতে নিবৃতি গুহার মধ্যে ব্রহ্মার উপাসনা করতে লাগলো। ওম ব্রহ্মাণ্ড দেবায়, ওম ব্রহ্মাণ্ড দেবায়, ওম ব্রহ্মাণ্ড দেবায়। দেবতাদের পরিমাণ দীর্ঘ 100 বৎসর, কেউ বলে 1000 বৎসর পর্যন্ত তপস্যা করলেন, কোনো কিছু স্পর্শ করলেন না। এই জন্যই যারা দীক্ষিত তারা অন্তত অন্য কিছু, অন্ন ইত্যাদি না খেয়ে ঠাকুরের চরণে তুলসী দেবেন, জল খেতে পারেন। কারণ জল খাওয়ানো, সারাটা রাত্রিতে জল খাবেন না, লিভার একবারে কি অবস্থায় থাকে, তখনই বিজ্ঞান বলছেন যে বাসি মুখে জল পান করো, আয়ুর্বেদ বলছেন উষা পান করো। আয়ুর্বেদের শাস্ত্রে বলছেন সকাল সকালে মানে উষা পান, উষা মানে কি কুয়াশা ইত্যাদি এরকম, তাদের শাস্ত্রে বলছেন সকালে খালি পেটে বাসি মুখে জল খাও। যখনই জল খাবে তখন সেই অবস্থায় তোমার শরীরের লিভার থেকে ইত্যাদি অনেক ভালো থাকে, যত পরিমাণ শক্তি পাওয়া যায়। এই জন্য জল পাওয়া যাবে, জল পেয়ে তারপরে ভগবানের ভজন, দেহটাকে বাঁচাতে হবে তো ভগবানকে ভজন করার জন্যই। তো আমার যদি জল যদি না খায়, যদি শরীরে রোগ ইত্যাদি হয়ে যায়, তাহলে তো ভজন হবে না। সবাই বলে ভজন করো, ভজন করো, কিন্তু ভজনের তো একটা পরিবেশ লাগবে। ভজনের পরিবেশ যদি না গুছানো যায় তাহলে তো হবে না। এরকমভাবে কি করলেন, কঠোর থেকে কঠোর তপস্যা করলেন। কঠোর থেকে কঠোর তপস্যা করলেন, সমস্ত দেবতারা ভীত হয়ে গেলেন। দেবতারা গিয়ে বলতে লাগলেন, ব্রহ্মার কাছে গিয়ে বললেন, ব্রহ্মা এই হিরণ্যকশিপু এত বড় দৈত্য আপনার তপস্যা করছে, তাহলে আপনি কি করে কি উদ্ধার করবেন বলুন, সাবধান অসুর জাতে। তখন বলছে চিন্তা করুন, আমি যাচ্ছি। ব্রহ্মা গেলেন, ব্রহ্মা গিয়ে দেখতে লাগলেন যে কেউ নেই, মাটির স্তব পড়ে আছে। পিঁপড়ারা মেদ, ত্বক, মাংস এবং রক্ত পর্যন্ত শুষে খেয়ে নিয়েছে। শুধু অস্থি থেকে মন্ত্র উচ্চারিত হচ্ছে, ওম ব্রহ্মাণ্ড দেবায়, ব্রহ্মা ব্রহ্মা নাম উচ্চারিত হতে লাগলো। ব্রহ্মা বলতে লাগলেন, কে আমার নাম উচ্চারিত করলো, আমি কাউকে তো দেখতে পাচ্ছি না। চারদিক দিয়ে খুঁজতে লাগলেন, হঠাৎ করে দেখতে লাগলেন মাটির নিচ থেকে ব্রহ্মার নাম উচ্চারিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে। তাহলে কতটুকু তপস্যা করেছেন। তখন ব্রহ্মা কি করলেন, মাটি করে অস্থি বের করলেন, কুমণ্ডলের জল দিলেন, আবার পুনরায় তাকে সৃষ্টি করলেন। তুমি কে? বলছে আমি হিরণ্যকশিপু। কি চাও? প্রভু আমি তোমার তপস্যা করেছি তোমাকে প্রাপ্ত হওয়ার জন্য, যাও প্রাপ্ত হয়েছে, এবার কি চাও? নিত্যং পরেশ সক্রম করিষ্যতি চা পড়ে, তুমি কি চাও বলো। তোমার এই তপস্যাতে আমি সন্তুষ্ট,
তোমার পূর্বে আজ পর্যন্ত কোনো অসুর, কোনো মানব, কোনো দ্বৈত, কোনো দেবতা এরকম তপস্যা করে নাই। না অতীতে কেউ করেছিল, না ভবিষ্যতে কেউ করবে, না বর্তমানে কেউ করেছে। যাই তুমি যেমন রূপেতে আমার তপস্যা করেছ, আমি তাতে অনেক সন্তুষ্ট হয়েছি। পুত্র, তুমি কি চাও বলো, আমি তোমাকে তাই দেব। ও, আমি যা চাই তাই দেবেন? বলছে হ্যাঁ, কারণ তুমি এমন করে ভজন করেছো, তপস্যা কঠিন থেকে কঠিনতম তপস্যা করেছো, এই জন্যই আমি তোমাকে বর দিতে চাই। তুমি কি বর নেবে বলো। ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে যখনই তার নিকট বললেন, সঙ্গে সঙ্গেই হিরণ্যকশিপু বলতে লাগলেন, আমাকে অমরত্ব বর দাও, আমাকে অমরত্ব বর দাও, আমি অমর হতে চাই। বলছে অমরত্ব বর তো আমি নিজেও না, আমি তোমাকে অমরত্ব কি করে দেব, আমি জানি না। এই বলেই ব্রহ্মা বলতে লাগলেন, তুমি কি অমরত্ব ছাড়া অন্য কিছু নেবে? বলছেন না, আমি একমাত্র অমরত্বই নিতে চাই, আর কিছু নেব না। যখন এই কথা বললেন তখন ব্রহ্মা বলছে, ঠিক আছে, তাহলে অন্য কোনো দেবতার উপাসনা করো, আমার দ্বারা হবে না। এই বলে ব্রহ্মা চলে গেলেন। আবার আসনে বসেই ওম ব্রহ্মাণ্য দেবায়, ওম ব্রহ্মাণ্য দেবায়, ওম ব্রহ্মাণ্য দেবায় ব্রহ্মার মন্ত্র গায়ত্রীতে ডাকতে লাগলেন। এই যে ভগবানকে ডাকলাম, মনে করুন টিভি দেখতে লাগলাম, খবরে কি বলছে সংবাদে একটু দেখি না, আর এদিক দিয়ে নাম জপ করতে লাগলাম। ভগবানে আসছেন, ভগবান তোমাকে সাড়া দিয়েছেন, তুমি ভগবানকে সাড়া দিলে না, তাহলে ভগবান আবার আসবে তোমার কাছে? মনে করুন আপনি কোনো ব্যক্তিকে ডাকলেন নাম ধরে, আপনার কাছে একবার গেল, দুইবার গেল, তিনবার গেল, যখন আপনি সাড়া না দিবেন আবার আসবে আপনার কাছে? আর আসবে না। ঠিক সেরকম যখনই আমরা ভগবানের ভজন করব, নাম জপ করব, ধ্যান করব, ধারণা করব, চিন্তন করব, মনন করব, তখনই একাগ্রভাবে ভগবানকে ধ্যান করতে হয়, তাহলেই সাকসেস হয়, নচেত সাকসেস হয় না। ব্রহ্মা আবার ফিরে আসলেন। আমার গায়ত্রী ধ্বনি মন্ত্রকে আকর্ষণ করতে লাগলে কেন তুমি বলো? বলছে প্রভু আমাকে বর দিয়ে যাও, বর না দিলে তো আমি তোমাকে ছাড়বো না। দেখো হিরণ্যকশিপু, আমি তোমাকে বলছি, আমাকে লজ্জা দিও না, আমি তোমাকে বলছি যে আমি অমরত্ব পাই নাই, আমি অমরত্ব নিজেই অমর না, তোমাকে অমর কি করে দেব? তুমি অমর না, তাহলে অমর আমি কি করে দেব? বলছি প্রভু তাহলে তুমি কি? হঠাৎ করে হিরণ্যকশিপু বলতে লাগলেন বুদ্ধি করে, আপনার সৃষ্ট কোনো জীবের দ্বারা যেন আমি না মরি, এটাই আমাকে আশীর্বাদ করেন। ব্রহ্মা বলছেন তথাস্তু, যাও। বলছে না না, দাঁড়ান, আরো কথা আছে। ব্রহ্মা তথাস্তু বলে চলে যেতে লাগলেন। বলছে না না, আপনি দাঁড়ান, আরো কথা আছে। বলুন, কোনো মানুষ বা কোনো অথবা কোনো পশুতে কেউ আমাকে মারবে না, কোনো মানুষের কোনো শক্তি নেই আমাকে মারার, কোনো পশু আমাকে মারতে পারবে না, কোনো প্রাণী অথবা অপ্রাণীও যেন আমাকে না মারতে পারে না, কোনো দেবতা কিংবা কোনো দ্বৈত আমাকে যেন মারবে না। দেখুন কতগুলো কথা বললেন। আপনার সৃষ্ট কোনো জীব আমাকে যেন না মারতে পারে, কোনো মানুষ বা কোনো পশু যেন আমাকে না মারতে পারে, প্রাণী বা অপ্রাণী আমাকে না মারতে পারে, কোনো দেবতা কিংবা কোনো দ্বৈত যেন আমাকে হত্যা না করতে পারে, না ঘরে না বাহিরে যেন আমাকে কেউ হত্যা করতে পারে, না দিনের বেলা না রাত্রির বেলা, আমাকে দিনেও মারতে পারবে না, আমাকে রাত্রেও মারতে পারবে না, না অস্ত্র না শস্ত্র, না পৃথিবীতে না আকাশে আপনার মানে কোনো অস্ত্র মারতে পারবে না, কোনো দিনেতে মারবে না, রাত্রিতে মারবে না, ঘরে মারবে না, বাহিরে মারবে না, পৃথিবীতে মানে মাটিতে মারবে না, আকাশে মারবে না। আপনি সৃষ্টি করেছেন এমন কোনো কিছুই যেন আমাকে না মারতে পারে। আর
আপনি সৃষ্টি করেছেন এমন কোনো জীব আমাকে দেখে যেন সবাই ভয়ভীত হয়। এবং আমি যখন যুদ্ধ করব, আমার সামনে আপনার কোনো সৃষ্টি যেন আমার সামনে কথা বলতে বা কোনো অস্ত্র ধরতে না পারে। এই সমস্ত কথা বললেন। ব্রহ্মা বলছে হয়েছে, সন্তুষ্ট? বলছে হ্যাঁ, যাও তথাস্ত, আশীর্বাদ দান করলেন। ব্রহ্মা বলতে লাগলেন তাড়াতাড়ি ভাগি, আবার কত কি চেয়ে নেবে। এই বলে ব্রহ্মা চলে গেলেন। আর এদিক দিয়ে হিরণ্যকশিপু চিন্তায় মহাবীর হয়ে গেলেন। ব্রহ্মা হিরণ্যকশিপুর এত কিছু বলার দরকার ছিল না, শুধু একটা কথাই যদি বলতেন তাহলে হয়ে যেত। একটা কথা কি? একটা কথা হচ্ছে যে 12 মাসে না, হিরণ্যকশিপু বলছে 12 মাসের মধ্যেও যেন আমি না মরি। কিন্তু 12 মাস ছাড়াও একটা মাস আছে, 3 বছর পর পর হয়, অধিক মাস বা মল মাস। এটা 3 বছর পর পর, এই যে 3 বছর হয়ে গেছে সামনে মনে পড়তে পারে অধিক মাস। এই অধিক মাসকে নিয়েই 13 মাস ধরা হয়। এই জন্য বলছেন হিরণ্যকশিপু যদি বুদ্ধি করে একটা কথাই বলতেন যে 13 মাসেও যেন আমাকে কেউ না মারতে পারে, তাহলেই সে অমরত্ব হয়ে যেত। তাহলে এত কিছু বলার দরকার ছিল না। বলছে ঠিক আছে, মা সরস্বতী তো বাগদাতা, উনি যা বলেন, উনি যেমন জিহ্বার মধ্যে উঠে বসেছিলেন, এই কারণে আর উনি বলতে পারেন নাই। ভগবানের ইচ্ছাতেই সব, ইচ্ছাময়, ইচ্ছা ব্যতীত তো কিছুই নয়। হিরণ্যকশিপু এইবার নিজে বলবান শক্তিশালী হয়ে প্রথমে স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে দেবতাকে প্রহার করতে লাগলেন। দেবতারা ভয়ে ভীত হয়ে স্বর্গ থেকে ছেড়ে দিয়ে রনে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। দীর্ঘ 88,000 বৎসর পর্যন্ত তারা স্বর্গের বাহিরে ছিল। দেবতারা দীর্ঘ 88,000 বৎসর পর্যন্ত স্বর্গে ছিল না, স্বর্গের বাহিরে ছিল। তাহলে এই স্বর্গে কি আমাদের কি লাভ? কোনো লাভ আছে না? স্বর্গেই যাব। কয় আমার একজন মারা গেছে, ভগবান স্বর্গবাসী করুক। স্বর্গবাসী করে না, ভগবান যেন ভগবান ধামবাসী করেন, ভগবানের চরণ প্রাপ্তি করেন। দেখুন অনেক প্রকার সিদ্ধি, 18 প্রকার সিদ্ধি, তারপরে 8 প্রকার সিদ্ধি। 8 প্রকার সিদ্ধির মধ্যে এখানে বর্ণনা করলেন যারা সিদ্ধি লাভ, অনেকে দেখবেন জলের মধ্যে হেঁটে চলছে, সিদ্ধি লাভ করেছে, জলের মধ্যে হেঁটে চলছে। অনেকে আকাশ পথে ঘুরে চলছে, অনেকে অগ্নিতে স্নান করছে, এগুলো সিদ্ধি। বলছে ভগবানের যখন ভজন করতে করতে একটা লাভ, একটা পর্যায়ে চলে যায়, তখন এই পর্যায়ে যেতে যেতে এমন একটা সময় আসে, তখন ভগবান সাক্ষাৎকার দেন, তুমি কি চাও? তুমি কি বাক্য সিদ্ধ হবে, না আসন সিদ্ধ হবে, না কি তুমি অগ্নিসিদ্ধ হবে, অগ্নিতে স্নান করবে, আকাশে ঘুরবে ইত্যাদি, না দূরদর্শন করবে? যেমন লোকনাথ বাবার জীবনে দেখতে পাই, এখানে বসে কত কিলোমিটার রাস্তা পর্যন্ত উনি দেখেছিলেন, একটা বৃক্ষতে পিপীলিকা, সিদ্ধ মহাপুরুষ। ঠিক সেরকম এখানে বলছেন এইগুলো সিদ্ধি। যখনই তুমি সিদ্ধি ভগবানের কাছে কোনো একটা চেয়ে নেবে, তখনই তোমার মধ্যে থেকে এই ভগবানের শক্তি শেষ হয়ে গেল। আর তুমি যদি বলো প্রভু আমি কিছুই চাই না, একমাত্র তোমার শ্রীচরণ দোকানা চাই, আমি আর কিছুই চাই না। যদি চরণের দিকে আমরা বাসনা করি, চরণের দিকে প্রার্থনা করি, তাহলেই এই চরণের মধ্যেই সমস্ত কিছু আছে। ভগবানের চরণের মধ্যে স্বর্গ, মর্ত্য, পাতাল সমস্ত কিছু লুকায়িত। যারা ভগবানের চরণ সান্নিধ্য লাভ করে তারা আর কোনো কিছুর অপেক্ষা থাকে না। এই জন্যই কৃষ্ণ ভক্ত তারা কি করে, প্রভু তোমার চরণ চাই, তোমার চরণ ব্যতীত আমরা আর কিছুই চাই না। এই জন্য ভগবানের চরণকে কামনা করতে হয়, ভগবানের ভক্তি কামনা করতে হয়, ভগবানের ভজন কামনা করতে হয়। আজকে যদি আমরা ভগবানের সেরকম ভক্তি যাচনা না করি, ভগবানের চরণ ধ্যান না করি, তাহলে আমাদের পূর্ণতা হবে না। তো
এই জন্য বলছেন স্বর্গেও শান্তি নাই। এদিক দিয়ে হিরণ্যকশিপু তপস্যা করতে চলে গেলেন। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু। কয়াদুর পেটে তখন গর্ভবতী। সেই কয়াদু গর্ভবতী কয়াদুকে দেবরাজ ইন্দ্র হরণ করে নিয়ে গেলেন। দেখুন এখানে খুব শিক্ষার বিষয়। দেবরাজ ইন্দ্র তাকে হরণ করে নিয়ে গেলেন। দেবর্ষি নারদ দেখতে লাগলেন স্বর্গের রাজা দেবরাজ। সে কুপিত হলো কেন? কারণ প্রথমেই তো হিরণ্যকশিপু স্বর্গকে আক্রমণ করেছে, তো স্বর্গে থাকতে পারলেন না। তখন দেবরাজ বলতে লাগলেন, এই হিরণ্যকশিপুর গর্ভে যে সব সন্তান হচ্ছে সবাই তো অসুর, এর গর্ভে আরেকটা হবে, তার এটা অসুর হবে, এর বীজ দাঁতটা ভেঙে দেব। এই বলেই এই স্ত্রীটাকে কয়াদুকে হরণ করে নিয়ে যাচ্ছেন। দেবরাজ যখন নিয়ে যাচ্ছেন তখন দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ নারায়ণ, দেবরাজ ও দেবরাজ, তোমাকে দেখেছি তুমি দেবতা মানে স্বর্গের রাজা, তুমি সামান্যতম নারীদেরকে হরণ করলে কেন? নারীদেরকে তুমি হরণ করে নিয়ে যাচ্ছ, এর থেকে বড় অপরাধ কি আছে? নারীদের সম্মান, নারীদের মর্যাদা সবার ঊর্ধ্বে, তুমি তাদেরকে অপমান করছো, এটা তো তোমার অন্যায় হয়ে যাচ্ছে। আরে দেবশ্রী তুমি জানো না? কি জানে না বলো? আরে তুমি জানো না এর পেটে যে সন্তান আছে সেটা অসুর হবে, আর এই অসুর এই পৃথিবীতে যত আসবে তখন তত পৃথিবীটা নষ্ট, কুলাঙ্গা মানে ত্রাহি ত্রাহি করতে থাকবে। এই জন্যই বলছি এর গর্ভ থেকে যে সন্তানে জাত হবে তাকে আমি মেরে ফেলব। ও এই তোমার বুদ্ধি? দ্বারা আমি তোমাকে বলছি, তুমি শোনো। তার গর্ভে যে সন্তান সে অসুর হবে না, তার গর্ভের সন্তান দ্বারা পৃথিবী জয় জয়কার হবে। তার গর্ভের সন্তান পরম কৃষ্ণ ভক্ত হবে, নাম হবে প্রহ্লাদ। তুমি চিন্তা করো না, তুমি এবার ছেড়ে দাও। যখনই বললেন তখনই দেবরাজ দেবর্ষি নারদের কথা শুনে কয়াদুকে রেখে গেলেন, কয়াদুকে প্রণাম করলেন, কয়াদুকে 4 বার পরিক্রমা দিলেন, পরিক্রমা দিয়ে চলে গেলেন। এবার দেবর্ষি নারদ বলতে লাগলেন, দেখো নারী জাতি তাকে সম্মান করতে হয়। হিরণ্যকশিপু নাই, তার রাজ্যে তাকে যদি আবার কেউ হরণ করে নিয়ে যায়, তার দরকার নাই, আমার মন্দিরে নিয়ে যায়। এই বলেই দেবর্ষি নারদ কয়াদুকে নিজের মন্দিরে নিয়ে গেলেন। মা বলে সম্মান করলেন, বলছে মা তুমি রান্না করবে ঠাকুর সেবার জন্য, আমি ঠাকুরকে ভোগ দিয়ে দুরম মানে আরামসে প্রসাদ পাবো। বলছে ঠিক আছে। এবার দেবর্ষি নারদ খুব সুন্দর করে প্রতিদিন ঠাকুরের ভোগ নিবেদন করে, ঠাকুরের মানে মা রান্না, কয়াদু মা রান্না করে ভোগ নিবেদন করে, দেবর্ষি নারদ আর কয়াদু প্রসাদ পায়। এবার বলছে দেবর্ষি নারদ বলতে লাগলেন, না এটা এমন করলে হবে না, তাকে ভাগবত ধর্ম শিক্ষা দিতে হবে। মায়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে গর্ভ অবস্থা, গর্ভকাল। যখন গর্ভে সন্তান থাকে তখন মা যদি বিশেষভাবে চলাচল করে তাহলে সেই সন্তান ভালো হয়। মার সমস্ত কিছু মায়ের কাছে নির্ভর করে। দেবর্ষি নারদ সর্বক্ষণ ভাগবত ধর্ম শিক্ষা দিতে লাগলেন, আর মা কয়াদু একাগ্র চিত্রে শ্রবণ করতে লাগলেন। এই শ্রবণ করতে করতে পেটে ছিল প্রহ্লাদ, ভাগবত ধর্ম, সৃষ্টতার ভদ্রতা যা কিছু আছে সমস্ত কিছু শিক্ষা লাভ করে গেল। মানে এটা কোনো প্রমাণ আছে? বলছে প্রমাণ সাক্ষাৎ প্রহ্লাদ। দ্বিতীয় প্রমাণ অর্জুনের স্ত্রী সুভদ্রা, তার গর্ভে যখন অভিমন্য হলো, অর্জুন তাকে কি করলেন? বলছে দেখো আমি তোমাকে বলছি, তুমি মনোযোগ সহকারে যুদ্ধবিদ্যা শুনে রাখো, তোমার গর্ভে যে সন্তান আছে সেও শিখতে পারবে। বলছে ঠিক আছে। সুন্দর করে শুনতে লাগলেন, চক্রবহু বিদ্যাতে প্রবেশ করলেন, কিভাবে ঢুকতে পারলেন সমস্ত কিছু শুনলেন। এবার
চক্রবাহুতে গিয়ে প্রবেশ করলেন। এবার অর্জুন বর্ণনা করতে লাগলেন চক্রবাহু ভেদ করে কি করে বের হতে হয়। এর মধ্যে সুভদ্রা ঘুমিয়ে পড়লেন। এই জন্যই যখন অভিমন্যু যুদ্ধে গেলেন, চক্রবাহু ভেদ করে চলে গেছেন, কিন্তু যারা মানে অর্জুনকে বিরাট রাজার কাছে কৃষ্ণের ছলনা করে নিয়ে গেলেন। যখন ছলনা করে নিয়ে গেলেন তখন ভীম, যুধিষ্ঠির, সহদেব, নকুল তারা পরাস্ত, পারলেন না, আজকের দিনে পারবেন না, অভিসম্পাদিত ছিল জয়দ্রথের কাছে। জয়দ্রথের কাছে কেউ পারে না। এইবার একমাত্র যদি তাদেরকে রক্ষা করতে হয়, তার মানে এই চক্রবাহু ভেদ করতে হবে অভিমন্যুকে। অভিমন্যু তখন চক্রবাহু ভেদ করে প্রবেশ করেছেন। এইবার তাতশ্রীরা তাদেরকে নিষেধ করলেন, তুমি যেও না পুত্র, তুমি যেও না, যেও না। তথাপি উনি গেলেন। যাওয়ার পরে যখনই প্রবেশ করলেন আর বেরোতে পারছেন না। 7 জন মহারথী, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ থেকে শুরু করে 7 জন মহারথী তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আজকে যদি সুভদ্রা ভালোভাবে সজাগ থাকতো তাহলে চক্রবাহু প্রবেশ করতে পারত, মানে বের হতে পারত। ঠিক আজকে তাই দশা। গর্ভকাল অবস্থায় মায়েদেরকে বিশেষভাবে বলা হচ্ছে তখন বেশি করে ভাগবত কথা শ্রবণ করুন, বেশি করে সৎ থাকবেন, ধার্মিক থাকবেন, অন্যায় কর্ম করবেন না। টিভিতে ডিসুম ডিসুম দেখবেন না, সংসার ভাঙা দেখবেন না, কি করে সংসার ভাঙা হয়, কূটনীতি, এগুলো দেখবেন না। যত কিছু দেখবেন মানে সন্তান তত চঞ্চল হয়ে যাবে। এই জন্য এখানে শাস্ত্রে বলছেন গর্ভকাল অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। সীতা দেবী রামায়ণে দেখুন, মহাভারতে দেখেছি, রামায়ণে দেখেছি। রামায়ণের সীতা দেবীর যখন গর্ভে সন্তান আসলো তখন রামচন্দ্র কি করলেন, সৎসঙ্গের আয়োজন করে দিলেন, যাও। তারপরে তো বনবাসী দিয়ে দিলেন, কিন্তু তার আগে এই রাজ্যের মধ্যে সৎসঙ্গের, মানে সৎসঙ্গের এমন একটা বিষয়। এই জন্য বলছেন যে যদি আজকে সেই কাল গুম না হতো তাহলে সন্তানের এত বড় ক্ষতি হতো না। এই জন্যই আমাদের কর্তব্য হচ্ছে তখন মানে সুন্দর করে ঠাকুরের চিত্রপটের দিকে ধ্যান দিতে হয়। গোপালের, অনেকে দেখবেন যারা জানে তারা গোপালের বড় ছবি মানে চিত্রপট বাঁধিয়ে ঘরে রেখে দেয়। গোপালকে দেখলে যেন আমার সন্তান গোপালের মতোই হবে। অনেকে দেখবে নিরন্তর সর্বদা নাম জপ করছে, ভগবানের কীর্তন করছে, ভগবানের পাঠ শ্রবণ করছে, সৎসঙ্গ করছে, এগুলো করতে হয়। মানে আপনি দেখুন মোবাইল আছে, সারাদিনেই তো পাঠ হচ্ছে, বৃন্দাবনে কত পাঠ, বৃন্দাবনে পাঠ হচ্ছে, নবদ্বীপে পাঠ হচ্ছে, বাংলাদেশে সবাই তো অনলাইনে দিয়ে দিচ্ছে। এগুলো মনোযোগ সহকারে পাঠ শুনবেন। আপনি যত রিয়েলাইজ করবেন, যত অনুভব করবেন, সেই সন্তান এগুলো পাবে। আর যখনই সন্তান গর্ভ থেকে সেগুলো শিক্ষা লাভ করবে তাহলে দেখবেন আপনার আর নতুন করে শিক্ষা দিতে হবে না। এই জন্য বলছেন যে যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, অন্যায় করবেন না, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, চুরি করা মহাপাপ। তো মিথ্যা কথা বলতে গেলে দেখুন, একটা মিথ্যা কথা বলবেন, এই একটা মিথ্যা কথাকে আপনি ধামাচাপা দিতে গেলে আরও শত মিথ্যা কথা বলতে হয়। এই জন্যই মিথ্যা কথার মধ্যে যাবেন না। যাই হোক, এরকমভাবে সন্তানের মানে যারা মা বাবা যারা সন্তানের কল্যাণ চান, মঙ্গল চান, তারা সর্বদাই ভগবতের কোনো একটা সঙ্গে, ভগবানের কোনো একটা কাজে সম্বন্ধ থাকবে, রিলেটেড থাকবে। যদি রিলেটেড না থাকে তাহলে হবে না। এরকমভাবে দেখুন, মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে থাকে সন্তানরা, অন্ধকারের মধ্যে থাকে। আর এই জায়গা থেকে যখনই মানে প্রকাশ হয়, প্রবেশ মানে পৃথিবীতে যখন আসে, এই আলোকিত দেখেই সন্তান মানে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। যখন ববে এসেছিলে তুমি কেঁদেছিলে, সবাই হেসেছিল, আর যখন তুমি যাবে তুমি হাসবে আর সবাই
কাঁদবে, এটাই তো নিয়ম। যাই হোক, এই জন্যই ভাবে এখানে বলছেন যদি কল্যাণ করতে চাও তাহলে যথাযথভাবে তুমি সন্তানের মঙ্গল করো, তাহলে গর্ভকাল অবস্থা খুব মঙ্গল করবে। এরকমভাবে 100 বছর পর্যন্ত মা কয়াদুর গর্ভে প্রহ্লাদ ছিল। এবার রাজ্যে যখন আসলেন হিরণ্যকশিপু, তখন দেবর্ষি নারদ কয়াদুকে দিয়ে গেলেন। তারপরে এই কয়াদু সন্তান প্রসব করলেন। বাস, সন্তান 10 মাস 10 দিন থাকে, তাহলে 100 বছর কি করে রাত থাকলো? বলছে তাদের জন্য পারে, এটা তো আমাদের শিক্ষা। এখানে প্রহ্লাদের 4 ভাই, আহ্লাদ, অনুলাদ, সংলাদ, প্রহ্লাদ, 4 ভাই। প্রহ্লাদ সবার ছোট। বাবা মা সবসময় দেখবেন ছোটদেরকে বেশি ভালোবাসে, এবং দেখবেন বেশিরভাগ সাধু মহাপুরুষ ছোটরাই হয়। অনেক ক্ষেত্রে দেখবেন ছোট যারা সংসারে ছোট, এরা বেশিরভাগ ভক্ত হয়, বড় ভক্ত হয়, ত্যাগী হয়, সংসার ত্যাগী হয়। অনেক মানে বর্তমানে অনেক দৃষ্টান্ত আছে, অনেক জীবনীতে দেখা যায়। যেমন রাজা, দক্ষিণ ভারতের রাজা 3 ছেলে। রানী বলতে লাগলেন 3 ছেলেকে আমি সংসার বাস করাবো না। বড় ছেলে রাজ্য পরিচালনা করবে, মেজু ছেলেকে আমি দেব তার মনের কি ইচ্ছা। তাকে বললেন তোমার মনে কি ইচ্ছা বলো। বলছে আমার মনে কি ইচ্ছা, আমি সংসার বাস করব এবং ধর্মকর্ম করব সংসারে থেকে। বলছে বাস করো। ছোট ছেলেকে বলছেন মা ছোটবেলা থেকে তাকে এমন করে তৈরি করলেন যে তোমাকে সমস্ত কিছু সংসার বাস ত্যাগ করে তোমাকে ব্রহ্মচারী হয়ে বৃন্দাবনে পথে পথে ঘুরতে হবে, যাও, এই আশীর্বাদ করে দিলাম। সত্যি তাই। বড় ছেলে সংসারে গেলেন, মেজু ছেলে সংসারে গেলেন, ছোট ছেলেকে মা সংসার ত্যাগ করে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। এই জন্যই সন্তান হলেও একটা সন্তান রাখবেন ভগবানের জন্য। একটা প্রকৃত কৃষ্ণ ভক্ত যদি হয়, 21 কুল, মাতৃকুল, পিতৃকুল, স্ত্রীকুল সব উদ্ধার করে দেয় যদি সন্তানের মতো সন্তান হয়। আর একটা যদি কুলাঙ্গার হয়, তাহলে এই 21 কুল ত্রাহি ত্রাহি করতে থাকে। পূর্বপুরুষগণ বলতে থাকে, প্রভু তোমার চরণে একটাই প্রার্থনা, তুমি কৃপা করে আমাদের আমাদের এই বংশে একটা তোমার ভক্ত সন্তান দাও। কেন? যখন তোমার ভক্ত তোমার উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে পিণ্ড দান করবে, তোমার উদ্দেশ্যে ভোগ রাখ দেবে, তোমার উদ্দেশ্যে যজ্ঞাদি করবে, তাহলে তো আমরা উদ্ধার হতে পারি। এই জন্যই কৃষ্ণ ভক্তের কথা সর্বদা কামনা করে। আমরা তো একজন ভক্ত হইতে গেলে বাধা দেই, কত কিছু করি। এই ভক্ত হতে পারে এখন না, পরে। ছোট্ট ছেলে ভজন করছে, হিংসা মাসুর্যতা। ছোট্ট ছেলে ভজন করছে, এলাকার সব সুনাম হয়ে গেছে, বারে এই অল্প বয়সের ছেলেটা কি তীব্রভাবে ঠাকুরের নাম করছে, ঠাকুরের পথে যাচ্ছে, ঠাকুরকে শিক্ষা ঠাকুরের ভজন করছে। পাশেই বাড়ির এক দাদু ছিল, উনিও ভজনশীল, তার মধ্যে এটা বরণ করতে পারলো না। হ্যাঁ, এটার মালিক আমি। দেখবেন যদি যার দায়িত্ব থাকে, এই দায়িত্বটা যদি কেউ গ্রহণ করে, হিংসা লাগে। এইবার ছোট সবাই তাকে আদর করে, আদর করতে করতে সবাই তার নাম ছড়িয়ে পড়ছে। দাদু বলতে লাগলেন, আগে এই কাজটা আমি করতাম, আগে কীর্তন আমি করতাম, এমন কীর্তন তারে দিয়ে করাচ্ছে, তাহলে আমার কষ্ট হচ্ছে, হিংসা লাগছে। এই বলেই দাদু গেলেন সার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরেই ছোট্ট ছেলে দেখুন বলতে লাগলো, দাদু তুমি এসছো, এখানে বসো। বসতে আসন দিলেন, কথাবার্তা বললেন। খোকা, ও খোকা। হ্যাঁ দাদু বলো, এত সকাল সকাল বেরিয়ে পড়লি যে? দাদু তুমি তো অনেক আগেই বেরিয়েছ, তুমি জানো না তার অর্থ কি? বলছে আমি জানি, তথাপি তুই এত সকাল সকাল বেরোলে তুই কি ভগবানকে লাভ করতে পারবি রে? দাদু এটা অনেক দূরের রাস্তা,
সকাল সকাল যদি না বের হই তাহলে কি করে আমি এত দূরে যাব? আর তুমি পারের কথা বললে না, আমার মাঝি, আমার যে গুরুদেব বড়ই শক্ত, উনি আমাকে পার করে নিয়ে চলে যাবে। এই জন্যই দাদু আর কোনো কথা বলতে পারলেন না। এই জন্য সকাল সকাল গিয়েছেন, সকাল সকাল যাবেন, এটাই। ছেলে ভক্ত হতে যায়, বাবা মা বাধা দেয়, বলছে না আমার ছেলেটা প্রসাদ বুঝি হয়ে গেলে মাছ মাংস না খেলে কি করে হবে, কি করে পড়ালেখা করবে? মাছ মাংস যদি না খায় তাহলে মাথার ব্রেন হবে কি করে? আর ব্রেন না হলে ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, এই হতে পারবে না, সেই হতে পারবে না, কত কিছু। এগুলো সব ভ্রান্ত ধারণা। এখানে বলছেন ভারতে দেখুন, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, এই কতগুলো রাজ্য সমস্ত ভেজিটেরিয়ান, এখানে কোনো মাছ মাংস কোনো বেলা নেই। ওই প্রদেশগুলো থেকে তাহলে কি প্রসাদ মানে ডাক্তার হচ্ছে না, ইঞ্জিনিয়ার হচ্ছে না? মাছ মাংসতে কি আছে? দেশি গাভীর দুধ আর আমল বা কাঠ বাদাম কিশমিশ ইত্যাদি যদি গ্রহণ করা হয়, কত শক্তি, কত ব্রেন। আমাদের ঋষিরা লেংটি পরে এই মানে সুন্দর করে কলা পাতাতে কত কিছু, তাল পাতাতে কত কিছু লিখে গেল। যা লিখেছে তাই বিজ্ঞান বের করছে। ভাগবতে যা আছে আজকে বিজ্ঞান তা আস্তে আস্তে বের করতে লাগলো। দেখুন এখন টেস্ট টিউব থেকে শুরু করে মানে বাচ্চা উৎপন্ন করছে, টেস্ট টিউব থেকে শুরু করতে এইভাবে সেইভাবে করছে। কিন্তু আমাদের মহাভারতে কি বললেন? মহাভারতে একটা পিণ্ড, শতপুত্র থেকে একটা পিণ্ড থেকে শতপুত্র স্থাপন করলেন। মানে আমাদের কৃষ্ণলীলায় কি করলেন? দেবকী দেবীর গর্ভ থেকে লক্ষ্য করে রোহিণী দেবীর গর্ভতে স্থানান্তরিত করলেন। এগুলো কি বিজ্ঞান ভিত্তিক নয়? তাহলে আমাদের আজকে বিজ্ঞানী বেশ কয়েক বছর আগে বের করছেন টেস্ট টিউবে বাচ্চা বা আইএফ বিএফ কি এইসব ইত্যাদি। তো এইগুলো আমাদের শাস্ত্র সম্পূর্ণ বৈজ্ঞানিক, আমরা বিজ্ঞানের শাস্ত্র আমরা যথেষ্ট পড়েছি। তো এইগুলো যদি আমরা বিশ্বাস থাকে তাহলে সব কিছু হয়। যাই হোক, এগুলো সমস্ত ব্রেন ভগবান সবাইকে দেয়, কিন্তু এটা যথাযথভাবে কাজে লাগাতে হয়। মাছ খেলে ব্রেন বাড়বে, মাংস খেলে ব্রেন বাড়বে এমন কোনো কথা নয়। বড় বড় বিজ্ঞানীরা কি করে ভগবানকে মানে কি করে কি সৃষ্টি করেছে, আমি আরেকদিন নিরামিষ বুঝি যারা যারা তারা দেখুন, হাতি কত বড় পশু দেখুন, সে কি মাছ মানে কোনো পশু শিকার করে? সে কি খায়? কলা গাছ। ঘোড়া, এসপি দেখুন, যত বড় বড় ল্যাপটপ ইত্যাদি আছে সব এসপিতে আছে। এসপি মানে কি? মানে ঘোড়ার পাওয়ার। তো ঘোড়া এত কিছু শক্তিশালী, সে কি কখনো কোনো জীবকে হত্যা করে খেয়েছে? কোনো পশু পাখিকে খেয়েছে? সে কি খেয়েছে? সামান্য তো ফলমূল ইত্যাদি তো খেয়েছে। হাতি সামান্য কলা গাছ, কলাপালা ইত্যাদি তো খেয়েছে। তারা দেখুন সবচেয়ে বড় বড় শক্তিশালী, তাদের সামনে কেউ পারবে? গন্ডার ইত্যাদি তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে? তাহলে সামান্য কি আর? তাহলে এইগুলো বিচার করলে সামান্য সব কিছু পাওয়া যায়। বড় বড় ঋষিদেরকে দেখুন, বড় বড় মণিদেরকে দেখুন, বড় বড় যারা জ্যোতিষী আছে তাদেরকে লক্ষ্য করে দেখুন কজনে কি করেছে। তাছাড়া হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ইত্যাদিতে দেখুন তারা মাছ মাংস কজনে খেয়েছে। আমরা এক মাস শাস্ত্রে মুখটা একবারে সিদ্ধ হয়ে গেছে, এইসব আমরা কথা বলতে থাকি, এগুলো কিছু নয়। যাই হোক, এরকমভাবে এখানে বর্ণন করলেন আহ্লাদ, অনুলাদ, সংলাদ ও প্রহ্লাদ। এখানে 4 ভাইয়ের কথা বর্ণন করলেন। বাবা মা সবসময় ছোটদেরকে বেশি ভালোবাসতেন। ভাগবতে অজামিলের দৃষ্টান্ত দেখতে পাই। অজামিলের 9টি সন্তান, ছোট সন্তানের নাম নারায়ণ রাখলেন, সেই নারায়ণ নারায়ণ জপ করতে করতে উদ্ধার হলেন। আজকে প্রহ্লাদ বড় হতে লাগলো, বিদ্যালয়ে পাঠিয়ে দিলেন বাবা গুরুগৃহে, ষণ্ডমার্গের গৃহে। যখন ষণ্ডমার্গের গৃহে পাঠালেন, ষণ্ডমার্গের এখানে বিদ্যাশিক্ষা অধ্যয়ন করতে গেলেন। অনেক দিন পরে ঘরে আসলো, বাবা আদর করে তাকে কোলে উঠালেন।
ছোট ছেলে আসছে, এতদিন পরে বাবার ঘরে আসছে, বাবা তাকে কুলে নিলেন, আদর করলেন, চুম্বন দান করলেন। প্রহ্লাদ, হে প্রহ্লাদ, বাবা কি শিক্ষা লাভ করলি রে গুরুগৃহে? বাবা অনেক কিছু শিখেছি। আরে বল না। হিরণ্যকশিপু সুন্দর করে কুলে বসে যখন ছেলেটাকে চুম্বন দিতে লাগলেন আর কুলে বসে যখন বলতে লাগলেন, তখনই বলতে লাগলেন, বাবা আমি শিক্ষা লাভ করেছি শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সকমাত্মনিবেদনম ইতি পুংসয়োর্পিতা বিষ্ণু ভক্তিরয়োদলক্ষণা ক্রিয়ন্তে ভগবত্বা তন্মদ্যৃতিমত্তম। জানো বাবা, হরিকে আমি বিচার করে দেখেছি, এই জগতে যা কিছু আছে সব নশ্বর। কি নশ্বর? দেখুন, বাবা আর পুত্র কথা চলছে, বিশেষ আলোচনা, একটু শান্ত আমরা শেষ করে দিচ্ছি। বলতে লাগলেন বিশেষ আলোচনার মধ্যে, বলতে লাগলেন বাবা জানো এই জগতে যা সৃষ্টি, যখন বাড়ি করেছো বাড়িটাও নষ্ট হতে পারে, চাকরি হয়েছে চাকরিটাও ছেড়ে যেতে পারে, আজকে আছি কালকে নাও থাকতে পারি। এই জন্য এই জগতে যা কিছু আছে সব ক্ষণিকের জন্য। এই জন্য আমি চিন্তা করে দেখলাম একমাত্র যদি হরি উপাসনা করা হয় তাহলেই এই জগতে সমস্ত কিছু সম্ভব, নচেৎ সম্ভব না। সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্বাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। বাবা একমাত্র হরি উপাসনা করলেই কি হয় জানো? হরি উপাসনা করলেই একমাত্র চিন্ময় বস্তু পাওয়া যায়। এই আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক কৃপা, আধ্যাত্মিক ভালোবাসা, আধ্যাত্মিক চেতনা পাওয়া যায়। এই জন্য তোমাকে বলছি এই সমস্ত এই জগতে যা কিছু আছে সব নশ্বর। এই জন্য আমি চিন্তা করেছি কি জানো বাবা, যে যদি হরিকে লাভ করতে হয় তাহলে এর 9টা ধাপ পার হতে হবে। শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সকমাত্মনিবেদনম। জানো বাবা, শ্রবণ, প্রথমে দেখুন শ্রবণের কথা বলছে, ভাগবতে প্রথমে শ্রবণাঙ্গের কথা বলছে। দেখো বাবা, প্রথমে শ্রবণ, হরির কথা শ্রবণ করতে হয়, তারপরে হরি কীর্তন করতে হয়, তারপরে স্মরণ করতে হয়। কি করে শ্রবণ করতে হয় এখানে বর্ণন করলেন, কি করে মানে কীর্তন করতে হয় এটা বললেন, কি করে স্মরণ করতে হয়, ঠাকুরের ধ্যান ধারণা কীরকম এটা বললেন, তারপরে বন্দন করতে হয়, পাদ সেবন করতে হয়, ভগবানের চরণে মানে লুটায়িত হয়ে পড়তে হয়, ভগবানের পূজা করতে হয়, ভগবানকে বন্দনা করতে হয়, সমস্ত দেহ জ্ঞেয় পরিজন সমস্ত কিছু ভগবানের জন্য সমর্পিত করতে হয়। শ্রবণ কীর্তনম স্মরণ বন্দনম পাদ সেবনম দাসরে পূজন সখীগণম আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসরে। জানো বাবা, এই 9টি ধাপ যখনই পার হবে তখনই তুমি গোবিন্দকে বা শ্রী হরিকে লাভ করতে পারবে। কি বললি? যে হরি তোর যেটাকে হত্যা করেছে, যে হরি আমাদের সমস্ত জাতিকে নাশ করেছে, আজ তুই সেই হরির উপাসনা করছিস। সঙ্গে সঙ্গেই বাবার কুল থেকে প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিল, একবারে ডিলতে ফেলে দিল। বল এটা ত্যাগ করবি কি না? বলছে বাবা সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু চিন্ময় কোনো বস্তু ত্যাগ করতে নাই। বলছে যে তোর যেটাকে হত্যা করেছে, আমাদের সমস্ত জাতিকে নাশ করেছে, সে আমার শত্রু, আর আমি তার জন্য দীর্ঘদিন তপস্যা করেছি তাকে হত্যা করব বলে, আর তুই তার তপস্যা করলি? তোর কত বড় সাহস, কোথা থেকে পেয়েছিস?
এমনভাবে তাকে শিক্ষা দিয়ে দিলেন। এখানে শিক্ষা দিয়ে অনেক কথা বললেন। যাই হোক, আমরা বাদ বাকি এই প্রহ্লাদের উপাখ্যান, প্রহ্লাদ পরবর্তীতে কি করে ভগবানকে লাভ করেছেন, কি করে কি পেয়েছেন, আমরা আগামী দিন আস্বাদন করব। আজকে বিশেষ তিথি মোদীয় শ্রী গুরু মহারাজ শ্রীপাদ পণ্ডিত নন্দলাল দাস বাবাজি মহারাজ, ওনার আজকে বিরহ বা তিরোধান তিথি। এখানে জীবনীতে বলা আছে যে উনি যথাযথভাবে বৃন্দাবনে দীর্ঘদিন ভজন করেছিলেন এবং বৃন্দাবনে তখনকার মহন্তরা ওনাকে মহন্ত পদের জন্য অধিষ্ঠিত করলেন। বলছেন না, বৃন্দাবনে এসেছি ভজন করার জন্য, এখানে আমি লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য না। রাধাকুণ্ডের মহন্ত ওনাকে মহন্তভাবে অধিষ্ঠিত করার জন্য বলেছিলেন। বলছে না, এই মহন্ত পদ লাভ পূজা প্রতিষ্ঠা হলে তো ভজন থেকে চ্যুত হয়ে যাব, ভজন আর হবে না। এই জন্যে উনি কি করলেন, উনি এগুলো ত্যাগ করেন এবং উনি হরিভক্তি বিলাসের মধ্যে ভীষণ দক্ষতা ছিল। গৌড়ীয় বৈষ্ণবদের তিনটা ধাম সর্বশ্রেষ্ঠ, নবদ্বীপ, বৃন্দাবন, জগন্নাথপুরী। তিন ধামের এমন কোনো বৈষ্ণব, এমন কোনো পণ্ডিত নাই ওনার উপরে কেউ কলম তুলতে, এত বড় পণ্ডিত ছিলেন। ভারতবর্ষের 3টি স্বর্ণের মেডেল প্রাপ্ত, এত বড় উপাধি। তথাপি ওনার কুটিরে যারা গিয়েছেন, ছোট্ট একটা কুটির, উনি অনেক উঁচা লম্বা ছিলেন, ছোট্ট একটা কুটির। উনি যখন ঘুমাতেন তখন হাঁটুর পর্যন্ত ওনার বিছানা জায়গা ছিল, হাঁটুর পরে ওনার বাহিরে থাকতো। এরকমভাবে উনি খুব দৈন্যতা সহকারে জীবন অতিবাহিত করেছেন। রাধাকুণ্ডে আজকে ভোরবেলায় উনি অন্তর্ধান, এই দিনে অন্তর্ধান হয়ে চলে গেছিলেন। রাধাকুণ্ডে, বৃন্দাবনে, বাংলাদেশে অনেক জায়গায়, কলকাতায় ওনার বিশেষ করে সেই তিরোধান তিথি পালিত হলো। আমরা ওনার চরণে প্রার্থনা জানাই, উনি যেন আমাদের কৃপা আশীর্বাদ করেন, সর্বদা ওনার চরণে মতিগতি লাভ করেন। আর এই বলেই আমরা আজকে ভাগবত কথা এখানে বিশ্রাম লাভ করলাম। শ্রীমন মহাপ্রভু যদি কৃপা করে আবার আমরা আগামী দিন এই বাদবাকি অংশ আলোচনার বাসনা রাখি। আজকে হরিকথা এখানে বিশ্রাম। बोलिए श्रीमन महाप्रभु की, श्री नवद्वीप धाम की, सुरधनी गंगा की, जगन्नाथ देवी की, बलभद्र देवी की, सुभद्रा मैया की, वृंदावन धाम की, राधा कुंड की, श्याम कुंड की, गिरिराज महाराज की, आज के आनंद की, दामोदर व्रत की, दामोदर मास की, राधा दामोदर देव की, राधा गोविंद देव की, राधा गोपीनाथ देव की, राधा मदन मोहन देव की, अपना अपन गुरु गोविंद की, अष्टोत्तर श्री श्रीमद वंशीदास बाबा महाराज की, अष्टोत्तर श्रीपाद नंदलाल दास बाबा महाराज की, अष्टोत्तर श्री रघुनाथ चैतन्य दास बाबा महाराज की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल। चलो মাইকে বলে দেবো। আচ্ছা ধরো ধরো, এটা ধরলে আমি পারবো না। ধরো, আমি পারবো না, এটা ধরো। না না, ও ধরো। রাধে 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 राधे
जय जय राधे श्री कृष्ण गोविंद जय जय श्याम सुंदर Hare